মিকি কার্টুন হাউস। দাঁড় কিরে, এবার পুজোর ছুটিতে কি করলি বল? কি আর করব, এবারে পুজোর ছুটিটা খুব ম্যারম্যারে কেটেছে। কেন রে সৃজিতা, হঠাৎ ম্যারম্যারে কাটলো? তুই তো পুজোর ছুটিতে জমিয়ে আনন্দ করিস। ধুর, এবারে ছুটিতে মা আর বাপি দুজনেরই কাজ, কোথাও ঘুরতে যেতে পারলাম না। ওই পুজোর 4টে দিনই শুধু, তাও পাড়ার বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম। তাহলে মেসে ফিরে তোর বেশ ভালোই লাগছে, কি বলিস? তার বলতে মেসে ফিরে যেন আমি শান্তির নিঃশ্বাস ফেললাম। বাড়িতে সারাটা দিন একা একা আমার বিরক্ত লাগছিল। যাকে, তোর পুজোর ছুটি কেমন কাটলো বল? আমি অলওয়েজ বিন্দাস, আমার দারুণ কেটেছে পুজোর ছুটি। যাকে, চ এবার মেসে ফেরা যাক, সন্ধে হতে চললো। নিয়ে যান সানগ্লাস নিয়ে যান, খুব সস্তায় সানগ্লাস, সেল সেল, 100 টাকায় একটা সানগ্লাস, নিয়ে যান। এই 100 টাকায় সানগ্লাস দিচ্ছে, চ না একটু দেখি, আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে। আরে, তুই এই ফুট থেকে গগলস কিনবি? চ কোনো ভালো চশমার দোকানে চ, সেখানে গিয়ে গগলস কিন। এগুলো টেকে না, একদম ভালো হয় না। দূর, আমার 2 দিন চললেই হবে, চ না কিনবো। দাদা, ওই চশমাটা দেখান তো, ওই যে গোল গোল ফ্রেমের চশমা। হ্যাঁ হ্যাঁ, এই তো দিচ্ছি, নিয়ে যান দিদি, নিয়ে যান, খুব সস্তায়, এত সস্তায় কোথাও পাবেন না, মাত্র 100 টাকা। এই দেখ তো কেমন লাগছে এটা পরে। ও, একেবারে সুস্মিতা সেন। আর কি করছিস কেন, বল না, ভালো লাগছে, এটা নেবো। আরে হ্যাঁ রে, ভালো লাগছে, নিয়ে নে। চ চ, এবার তাড়াতাড়ি পা চালিয়ে চ দেখি, তোকে মেস পর্যন্ত ছেড়ে দিয়ে আমাকে আবার মেসে যেতে হবে। দেরি হয়ে গেলে আমাকে ঢুকতে দেবে না। চ তাড়াতাড়ি চ। চশমাটা একবার পরে দেখি আমাকে কেমন লাগছে। এ কি, চারদিকটা এরকম সবুজ লাগছে কেন? ঘরে এরা কারা ঘুরে বেড়াচ্ছে? এ কি, চশমা খুলে তো কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব তো স্বাভাবিক। চশমাটা পরলে কেমন সবুজ চারদিক দেখাচ্ছে কেন? এরা সব কারা? ঘরের ভেতরে এরা কারা ঘুরে বেড়াচ্ছে? চশমা খুলে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে এই চশমাটা পরলেই কেন আমি এদের দেখতে পাচ্ছি? কিন্তু এদের তো দেখে কোনো সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না, কেমন যেন ফ্যাকাশে গায়ের রং, মুখটা যেন পুরো ফ্যাকাশে, রক্তের লেশ মাত্র নেই, চোখগুলো লাল লাল, কারো কারো আবার মাথাটা কেমন ফাটা, রক্ত পড়ছে। এরা কারা? এই যে শুনছেন, আপনারা কারা? আপনারা এই ঘরে কি করে এলেন? আমাদের বলছো বুঝি? আমরা আসবো কেন? আমরা তো এখানেই থাকি। এখানেই থাকেন? কই, আপনাদের তো এর আগে কখনো দেখিনি। গত 2 বছর ধরে আমি এই ঘরে আছি, আপনাদের তো কোনোদিনও দেখিনি। আমাদের দেখবে কি করে? আমাদের তো সাধারণ চোখে দেখা যায় না, তাই দেখতে পাওনি। আমরা এখানে অনেক
বছর আছি, আজও তুমি দেখতে পেতে না। ওই চশমাটা পড়েছো বলেই দেখতে পাচ্ছো। আপনারা কারা? আপনাদের কেমন অদ্ভুত দেখতে। আমরা সবাই ভূত, আমরা কেউ বেঁচে নেই। তবে তুমি ভয় পেও না, আমরা কারোর ক্ষতি করি না। ভূত? ভূত মানে? আমার সাথে কি মজা করছেন নাকি? না গো না, আমি তোমার সাথে মজা করছি না। আমরা সবাই ভূত। আর সবচেয়ে মজার ঘটনা, আমরা সবাই এই ঘরেই থাকতাম। আমি তোমার আগে এই ঘরে থাকতাম। আমি মরে যাওয়ার পর তুমি এসেছো এই ঘরে। তবে তুমি ভয় পেও না, আমরা সবাই বন্ধু, তুমিও আমাদেরই বন্ধু। আমরা তোমার কোনো ক্ষতি করব না। কিরে সৃজিতা, এভাবে খাটের উপর চুপচাপ বসে আছিস? কলেজ যাবি না? না রে, আজকে না যাব না। আর শরীরটা ঠিক ভালো নেই, তোরা চলে যা। যেদিন থেকে আমি ওই চশমা কিনেছি আর চশমা পরে ওই বিশেষ মানুষদের সাথে পরিচয় হয়েছে আমার, সেদিন থেকেই চশমাটার প্রতি যেন কেমন অ্যাডিক্টেড হয়ে পড়েছি। সারাক্ষণ মনে হয় চশমা পরেই বসে থাকি, কোথাও বেরোতেও ইচ্ছে হয় না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না, শুধু অন্ধকার হওয়ার অপেক্ষায় থাকি কখন সূর্য ডুববে আর কখন আমি ওই চশমা পরে ওদের সাথে গল্প করব। কিরে, আমরা সবাই মিলে ঘুরতে বেরোচ্ছি, তুই যাবি না? না, আমার ইচ্ছা করছে না, তোরা যা। কি হলো, বন্ধুদের সাথে ঘুরতে গেলে না কেন? তোমাদের সাথে গল্প করবো বলেই তো গেলাম না। তোমায় বলেছিলাম না, আমরা খুব ভালো বন্ধু। দেখেছো, তোমারও এখন ইচ্ছে করছে আমাদের সাথে গল্প করতে। হ্যাঁ, সে তো বুঝলাম। আচ্ছা, তোমরা ভূতেরা কি করো সারাদিন? সারাদিন আমরা তো মজায় থাকি। আমাদের খেতে হয় না, ঘুমোতে হয় না, পড়তে হয় না। কোথাও যেতে হলে উড়ে উড়ে চলে যায়। বেঁচে থেকে কোনো মজা নেই। দূর, তাই আবার হয় নাকি? মরে গিয়ে কারোর সাথে কথা বলা যায় না, গল্প করা যায় না, নিজের চেনা পরিচিতদের সামনে যাওয়া যায় না, এটা আবার ভালো নাকি? তোমাদের কষ্ট হয় না? তোমরা নিজেদের আপনজনেদের কাছে যেতে পারো না? কে বলেছে আমরা যেতে পারি না? আমরা আমাদের আপনজনদের সাথে রোজ দেখা করি। তুমি অত বুঝবে না। বুঝতে হলে তোমাকেও আমাদের মতো হতে হবে। এই সৃজিতার ঘর থেকে কথার আওয়াজ আসছে না? নির্ঘাত ওর বয়ফ্রেন্ডের সাথে গল্প করছে। চ, ওকে আর ডিস্টার্ব করতে হবে না, আমরা আমাদের রুমে চলে যাই। সেই জন্যই মনে হয় আমাদের সাথে বেরোলো না। সৃজিতার বয়ফ্রেন্ড হয়েছে, কিন্তু আমাকে বললো না। ও তো সব কথাই আমাকে বলে, কি জানি হয়তো বলেনি। হ্যাঁ, চলেই যাই।
কি রে সৃজিতা, আজকে কলেজ যাবি না? এইভাবে বসে আছিস যে? না রে, আজকে ঠিক শরীরটা ভালো লাগছে না, আজ আর আমি কলেজ যাব না, তোরা চলে যাও। কি ব্যাপার বলতো? তুই আমার কাছ থেকে কিছু লোকাচ্ছিস। তুই কাল রাতে কার সাথে কথা বলছিলি রে ঘরের ভেতর? আমি? কই কই, কারোর সাথে কথা বলিনি তো, কারোর সাথে কথা বলিনি। তুই ভুল শুনেছিস। পরের দিনও একইভাবে সুস্মিতা আমায় জিজ্ঞেস করতে এলো আমি কলেজে যাব কিনা, কিন্তু সেদিনও আমার কলেজে যেতে একটু ইচ্ছা করলো না। সেদিনও আমি কলেজ গেলাম না। আমি বুঝতে পারছিলাম ওরা সন্দেহ করছে আমার কিছু একটা হয়েছে, কিন্তু ওরা বুঝতে পারছিল না যে আমার হয়েছেটা কি। কেন আমি মেসের এই রুম ছেড়ে বেরোচ্ছি না, কেন কলেজে যাচ্ছি না, কারোর সাথে কথা বলছি না। কিন্তু আমি কি করব? আমার যে সত্যিই বেরোতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না। এতে সবাইকে আমার এখন অসহ্য লাগে। সত্যি ওরা কত ভালো আছে, ওদের মতো হতে পারলে কত ভালো হতো। এই সুস্মিতা, দাঁড়া দাঁড়া। হ্যাঁ রে, বল কি হয়েছে? সৃজিতার কি হয়েছে রে? ওকে তো দেখতেই পাচ্ছি না। সৃজিতা? ওর কথা আর বলিস না, কি যে হয়েছে জানি না বাবা। গত এক সপ্তাহ ধরে ওই মেসের রুম ছেড়ে বেরোচ্ছে না, না কলেজ যাচ্ছে, না আমাদের কারোর সাথে কথা বলছে, না আমরা কোথাও ঘুরতে গেলে আমাদের সাথে যাচ্ছে, কিচ্ছু করছে না। শুধু সারাটা দিন দেখছি একখানা চশমা হাতে করে নিয়ে বসে আছে। ওর কি শরীর টরীর খারাপ নাকি? কি জানি, আমি জিজ্ঞেস করেছিলাম ওর শরীর খারাপ করছে কিনা, বললো ও ঠিক আছে। তবে জানিস তো, আমরা সবাই শুনেছি ও না রাতে কার সাথে যেন কথা বলে। রাতে নয়, সন্ধেবেলা, কিন্তু মোবাইলে কথা বলে না। আমরা একদিন ওর মোবাইল নিয়ে লুকিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু সেদিনও সন্ধে থেকে কার সাথে যেন কথা বলে যাচ্ছে। কিরকম আজব আজব সব কথা বলছে। চশমা নিয়ে বসে থাকছে, আজব কথা বলছে। ব্যাপারটা কি বলতো? কি সব মরে গেলে ভালো হতো, তোমরা কত ভালো আছো, মরে যাওয়ার পর মানুষ কত ভালো থাকে, বেঁচে থেকে কি হবে, এই সব কথা বলে। ও গগলসটা কি ওই গোল ফ্রেমের গগলস সবসময় ও কাছে রেখে দেয়? হ্যাঁ রে, গোল ফ্রেমের গগলস। আর গগলসটা দেখতে সুন্দর বলে আমি একদিন চেয়েছিলাম, আমাকে দিল না, ঘর থেকে তাড়িয়ে দিল। এই শোন, আমার মনে হচ্ছে গগলসটায় কিছু গন্ডগোল আছে। সপ্তাহখানেক আগে আমি ওর সাথে ছিলাম, তখন ও গগলসটা কিনেছিল। আচ্ছা, সন্ধেবেলা যখন ও এরকম কথাবার্তা গুলো বলে, তোরা কখনো ওর ঘরে ঢুকে দেখিসনি কার সাথে কথা বলছে? দরজা ভেতর থেকে লক করে রেখে দেয়, এমনকি এখন ডিনারেও আসে না, ওকে ঘরে খাবার দিয়ে আসে। দেখ, আমার মনে হচ্ছে সৃজিতার খুব বড় বিপদ। ওই চশমাটা আমার মনে হচ্ছে ভুতুরে চশমা। তোরা ওর উপর নজর রাখ। তুই ঠিকই বলছিস, ওই চশমাটাকে ও যেভাবে আগলে আগলে রাখে না, কাউকে ধারে কাছে ঘেঁচতে দেয় না, ওই চশমাটাই নিশ্চয়ই ভুতুরে। ওই চশমাটার জন্যই ও ওরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আজকে আমি কলেজ থেকে ফিরে গিয়েই ওর ঘরে আমি লুকিয়ে থাকবো, দেখি কি করে, ও কার সাথে কথা বলে। ঠিক আছে, তাই করিস, তবে খুব সাবধানে। আমার কিন্তু অবস্থা খুব একটা সুবিধার মনে হচ্ছে না। সাথে ফোন রাখবি, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবি, আমি যে করেই হোক ম্যানেজ করে চলে আসবো। সেদিন বিকালবেলা আমি যখন ঘুমিয়ে পড়েছিলাম, সুস্মিতা কখন যেন আমার ঘরে ঢুকে লুকিয়ে বসেছিল। তারপর সন্ধে হতে আমি সেই চশমাটা পরলাম। কি গো, তুমি আর কতদিন এভাবে থাকবে? তোমাকে কতদিন ধরে বলছি তুমি চলে এসো আমাদের দলে। হ্যাঁ, আমার ইচ্ছে করে তো, তোমাদের মতো হয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু কি করব, আমি যে সাহস জোগাতে পারছি না। তবে আজ আমি করবই।
আজকে আমি যে করেই হোক নিজেকে শেষ করব, তোমাদের মতো হব। সৃজিতা, কি করছিস? এরপর কি হয়েছে আমি আর কিছুই জানি না। সকালবেলা যখন চোখ খুললাম তখন দেখলাম আমার বিছানার পাশে আমার মেসের সমস্ত বন্ধুরা দাঁড়িয়ে আছে। সামনে দাঁড়িয়ে আছে সুস্মিতা আর অনিন্দ। কিরে, এখন কেমন লাগছে? সুস্থ লাগছে? হ্যাঁ, এখন ঠিকই আছি। কেন বলতো, আমার কি হয়েছিল? সেদিন কত করে তোকে বারণ করলাম ওরম ফুট থেকে গগলস কিনিস না। একটা ভুতুরে গগলস কিনে এনে মরতে বসেছিলি। কি বলছিস? কিছুই তো বুঝতে পারছি না আমি। গগলস কিনেছিলাম, হ্যাঁ, কিন্তু সে গগলস কোথায় গেল? এরপর সুস্মিতা গত এক সপ্তাহে আমি যা যা করেছি সব আমাকে বলে। বিশেষ করে গতকাল রাতে ও আমার ঘরে থেকে কি কি দেখেছে সমস্ত কিছু জানায়। আমি কিছু মনেই করতে পারলাম না। ওদের কাছে সব কথা শুনে যেন মনে হলো কোনো গল্প শুনছি। যাই হোক, যা হয়েছে হয়েছে। তোরা যেন আবার আমার মা বাবাকে কিছু জানাস না। ওদের জানালে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে আর আমার পড়াশোনা লাটে উঠবে। সে তো এক সপ্তাহ ধরে এমনিই লাটে তুলে দিয়েছিস, না কলেজ গেছিস না নিজে পড়েছিস। ঠিক বলেছিস, আমি অনেক পিছিয়ে পড়েছি। আমি আজকে কলেজ যাব, আমার সব নোটস গুলো দিস কিন্তু। কোনো চিন্তা করিস না, তোকে সব নোটস দিয়ে দেবো। আজ আর কলেজ যাস না, আজকে রেস্ট নিয়ে নে, কাল থেকে যাবি, কেমন? সেই দিনই আমি আমার মেসের রুম চেঞ্জ করে অন্য রুমে চলে যাই, কারণ ওই রুমে থাকতে আর আমার একটু ভালো লাগছিল না, কেমন যেন ভয় করছিল। সেই যাত্রায় আমি বন্ধুদের জন্য প্রাণে বেঁচে যাই। এরপর থেকে আমি আর কোনোদিনও গগলস পরতে পারিনি। গগলস পরার ইচ্ছে সেদিনই আমার মিটে গেছে।